করলে আপনি বেঈমান আর কাফির হয়ে যাবেন। আমি দুনিয়ার যারা বিবাহ করে পনের টাকা বলিনি, শ্বশুর বাড়ির সম্পদ, শ্বশুর বাড়ির সম্পদ আলাদা আর পনের টাকা আলাদা। আর শ্বশুর বাড়ির সম্পদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা এখানে বসে আছেন, আপনারা কি শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়েছেন? শ্বশুর বাড়ি যারা বলে শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া হারাম, আমি যদি ফতোয়া দেই ওরা আল্লাহর প্রতি দুশ্মনী করলো, ওরা বড় গুনাহগার। কেউ যদি বলে শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া চলবে না, আবার ফতোয়া দিলে হয়তো তাকে ঈমানদার বলা যাবে না। আমি বলবো শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া জায়েজ, কিন্তু আপনারা হয়তো জানেন শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া হারাম। কিন্তু আমি আপনাকে কোরআন থেকে দলিল দেবো, শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া এটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলে না, বলে ব্যাপারটা কি তাকে জানি না, ডাউট হবে না। ডাউট হলে আমি সুবহানাল্লাহ বলাবো না কেন? খারাপ জিনিসে সুবহানাল্লাহ বললে ঈমান থাকে না। বসিরাত আল্লাহ মাহজুর কলেমাতুল কুফর। আমরা যে কথা বলবো প্রতিটা নিজ মধ্যে নিজ জবানে চোখ বুজিয়ে বিশ্বাস করতে পারেন, কারণ আমাদের কাছে দলিল রেফারেন্স থাকে। শ্বশুর বাড়ির সম্পত্তি নিতে হবে। কেউ যদি বলে সম্পত্তি নেব না, ওটা হারাম, তাহলে আপনার কাবিরা গুনাহ হবে। আল্লাহর সিদ্ধান্তকে আপনি অমান্য করলে আপনি বেঈমান আর কাফির হয়ে যাবেন। আমি দুনিয়ার যারা বিবাহ করে পনের টাকা বলিনি, শ্বশুর বাড়ির সম্পদ আলাদা আর পনের টাকা আলাদা আর শ্বশুর বাড়ির সম্পদ আলাদা। এবার চলেন আমি আপনার কাছে কোরআন থেকে দলিল দেবো। এখন আমার বাপজি বয়স হয়ে গেছে, বিবাহ করেছেন, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধী আত্মীয় অনেকে বেঁচে আছেন, অনেকে মারা গেছেন, কিন্তু আল্লাহ সন্তান দিয়েছে আপনার তিনটে মেয়ে কিংবা দুটো ছেলে কিংবা দুটো মেয়ে। আল্লাহ আপনার সন্তান দিয়েছে। আল্লাহর কোরআন বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমার আল্লাহ বললেন বান্দা জেনে রেখে দাও, আমি তোমার দুটো মুআন্নাস আওরাতুন আমি নারী দিলাম আর দুটো তোমার পুরুষ সন্তান দিলাম। তোমার পুরুষ সন্তান যদি 4 বিঘা জমি পায়, তোমার নারী সন্তান 1 বিঘা কিংবা হাফ কাটা করে তোমার নারী সন্তান পাবে। এ ফয়সালা দিয়েছে কে? আমার আল্লাহ। তাহলে আপনি যার বাড়িতে বিবাহ করেছেন, এখন তার দেখা যায় আপনার শালা সম্বন্ধী আছে, তারা যদি 2 বিঘা 5 বিঘা করে সম্পদ পায়, আল্লাহ তো তার বোনের নামে অর্ধেক সম্পদ দিয়েছে, তাহলে আপনি তো সেই সম্পদের হকদার। তাহলে আপনি যদি বলেন ওই সম্পত্তি নেওয়া চলবে না, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওটা হলো ওই ছেলেটার বোনের সম্পত্তি। ওরা ভাই বোন, 2 ভাই 2 বোন, ওদের 4 বিঘা জমি, তাহলে ছেলেরা এতটা পেয়েছে, বোন এতটা পাবে। আর আপনি যাকে বিবাহ করেছেন ওই সম্পত্তিটা আপনি স্ত্রীর কারণে আপনি পাওয়া জায়েজ। তাহলে বিবাহ করার সময় পনের টাকা নেওয়া হারাম, এটা চলবে না। কিন্তু বিবাহ করার পরে স্ত্রীর সম্পত্তি যদি বাপের বাড়ি থাকে, যেটা হক কোরআন হাদিসের অনুযায়ী, এটা নেওয়া জায়েজ। কোন শ্বশুর যদি বলে যা এটা সম্পত্তি দেব না, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর আরদা তামাম পৃথিবীর জমিনটা ওই হারামখোর শ্বশুরের গলা ঝুলিয়ে দেবে। তোর ছেলেকে দেখেছিস, তোর বড় ছেলেকে দেখেছিস, কিন্তু তোমার মেয়েকে সুমিত অল্প সম্পদ ফাঁকি দেবার কারণে আল্লাহ তামাম পৃথিবীটা ওর গলা ঝুলিয়ে দেবে। তাহলে আজকের থেকে আপনারা পরিষ্কার হয়ে গেলেন, যারা বিবাহ করেছেন শ্বশুর বাড়ি স্ত্রীর যা হক যদি ছেড়ে দাও এটা আলাদা, যদি ওটা আপনি বার করে দেন ও ভিন্নতা আলাদা, কিন্তু ওটা নেওয়া আপনার জায়েজ, ওটা নেওয়া আপনার হারাম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বলছি নাকি? না থাকবে পায় যদি বাবু শোনা পড়েছে কোনো সময় জানি, কিন্তু খেয়াল নেই। ও আমার ছেলেরা, যুবকেরা, আমি আপনাকে বলছি, এবার একটা কথা বলি, যারা মেয়ের বাপ আছে তারা বলছে হুজুর তুমি জলসা খুঁজে পাও না,
আমার জামাইকে রাগ বাড়িয়ে দিচ্ছ। আমি আপনাকে জামাইকে রাগ বাড়িয়ে দিই না, আপনার জামাইকে ভালোবাসা দিয়েছি। চলেন এবার একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবী নামাজের শেষে এক মোটা করে মধ্যে এক মোটা করে আনসার দিয়ে ছেলেদের মাঝে তিনি খাজর বিতরণ করে। খুব ভালো করে বুঝলে, এটা বুঝতে পারলে আগের 1 মিনিটের জমি সম্পর্কের ব্যাপারটা বুঝতে পারবে। আল্লাহ নবী এক মোটা আনসার দিয়ে ছেলেদের খাজর দেয়। মক্কা শরীফ থেকে নবী চলে এসেছিল যখন পালিয়ে, নবীর সঙ্গে যারা এসেছিল তারা যখন ওখানে বসবাস করে, ওদের 1 মুঠা দিতে দিতে একটু মোটর চাপটা, মোটর ভারীটা, ওজনটা অনেক বড় হয়ে যায়। নবী যখন চলে গেল, সাহাবারা এবারে সমালোচনা করলেন কিছু ব্যক্তিরা, আল্লাহর নবী আমাদেরকে 1 মুঠা খেজুর দেয়, আর মক্কা থেকে আসা ওই সাহাবাদের একটু মোটা করে দেয়, মানে 2 মুঠা করে খেজুর দেয়। নবীকে এটা ঠিক করলো, নবীর কানে আওয়াজ চলে গেল, আপনারা যেমন বলেছেন জামাইকে আপনি ভালোবেসেছেন, আমরা শ্বশুর টেনশনে পড়ে গেলাম। আল্লাহর নবী এবার ওদের কাছে এসে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো আমি ঠিক করলাম না ভুল করলাম? তোমরা সমালোচনা করা শুরু করলে, চলে এবার আমি দলিল দেওয়া যায়। আমি তোমাদেরকে 1 মুঠা করে খাজর দিয়েছি, কাদের? আনসারদের ছেলেদের। আমি ওদেরকে ভালোবাসি বলে 1 মুঠা করে খাজর দিলাম। আর মক্কা শরীফ থেকে যারা আমার সঙ্গে এসেছিল ওদেরকে আমি 2 লোকমা করে 2 মুঠা করে খেজুর দিয়েছি। ওদের প্রতি ইনসাফ, তোমাদের প্রতি বিইনসাফি করিনি। আমি যদি 1 মুঠার জায়গায় 2 মুঠা খাজর যদি দিয়ে ভুল করে থাকি, তাহলে আমার চাইতে তোমরা বড় ভুল করেছো। সেটা হলো কোনটা? মক্কা থেকে যারা এসেছে এরা থাকে কাদের জায়গায়? বললো এরা থাকে আমাদের জায়গায়। এরা হাঁটা চলাফেরা করে কাদের জায়গায়? আনসারদের জায়গায়। এরা খাজুর ব্যবসা করে কাদের কাজ? বললো আনসারদের কাজ। এরা বিবাহ করেছে কাদের মেয়ে? বলে আনসারদের মেয়ে। তাহলে যে মক্কা সাহাবারা মক্কা শরীফ থেকে চলে আসার পর মদিনায় তোমরা জায়গা দিয়েছো, তাদের ঘর বাঁধার অর্থ দিয়েছো, তাদের কাছে মেয়ে বিবাহ দিয়েছো, যাওয়া আসা রাস্তা করে দিয়েছো, ব্যবসার জন্য খাজুর গাছ দিয়েছো। তাহলে আমি যদি 1 মুঠা তোমাদের কম দিয়ে ওদের যদি বেশি দেই, এটা যদি আমার ভুল হয়, তোমরা খাজুরের বাগান দিলে জামাইকে, খাজুরের বাগান দেওয়ার পর রাস্তা দিলে, ঘর বেঁধে দিলে, আবার নিজের মেয়েকে তাকে আবার কাছে বিবাহ দিলে, তাহলে আমার তোমাদের জামাইকে এত সম্পদ দিয়েছো, আমি তোমাদের বেইনসাফি বললাম না? 1 মুঠা খেজুর বেশি দিয়েছি, আমাকে কেন বেইনসাফি বলো? বরং আমি তোমাদের কম দেওয়ার পরেও তোমাদের জামাইকে আমি বেশি খুশি করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ শোনার পর অনেক মুরব্বীরা বলবে, আমার জামাই তাহলে বিশাল লোভ লালসা, টাকা ধার চায়, মাল চায়। আমি আপনাকে কষ্ট দেই না, আপনার জামাইকে খুশি করিয়েছি, আপনার মেয়েকে খুশি বানিয়েছি, আপনার নাতিকে খুশি বানিয়েছি। আর কোরআনের হক এতদিন আপনি ফাঁকি দিয়ে যাচ্ছিলেন, আর কোরআন থেকে দলিল দিয়েছি, আপনার চেপে রাখা ফাঁকি দেওয়া আর চলবে না। আপনার মেয়ে যদি 2 কাটা পায়, ওটা মেয়ের হক, আপনাকে বুঝে দিতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বলছি? এতদিন ফাঁকি দিয়ে চেপে রেখে দিয়েছেন। মেয়ে মানে সম্পত্তি নিলে আত্মীয় উঠে যাবে। চিটিংবাজ, সম্পত্তি নিলে আত্মীয় উঠে যাবে। বাপের সম্পত্তি ছেলে করে খাচ্ছে, আর বাপের সম্পত্তি মেয়ে নিলে আত্মীয় উঠে যাবে। হ্যাঁ, রাসূল বলেছে, যারা নিজের বোনের সঙ্গে, রক্ত সঙ্গে যারা আত্মীয়তা বন্ধনকে যারা বিচ্ছিন্ন করে, এরা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না। তুমি তোমার বাপের সম্পত্তি তুমি ভাই নিয়েছো, তোমার বোনটাও বাপের সম্পত্তি পাবে। তোমরা ভাই বোন, তুমি নিয়েছ আর বোন নিলে দোষ নাকি? ভুল বলছি? তুমি নিয়েছো বাপের সম্পত্তি আর বোন নিলে দোষ। আর নিলে কি হবে? সম্পর্ক উঠে যাবে। এ ধোঁকাবাজ প্রবঞ্চনা বন্ধ করতে হবে। তার কারণ এরা সাধুরূপী শয়তান, নিজেরটা বোঝে, পরেরটা বোঝে না। কষ্ট পাচ্ছে বাবা? খুব ভালো করে বোঝো, কোরআন হাদিস ইজমা কিয়াস, ইসলামের জীবনটা হচ্ছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা বলেছে যদি বাপ যদি সম্পত্তি দেয়, কথা বুঝতে পারেন না? আল্লাহ, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আবার এখানে যারা বসে আছো, আমরা প্রত্যেকে মার্ডারকারী, হত্যাকারী। চাচাজি, আপনি কাউকে মার্ডার করেছেন? করেননি। আপনি কাউকে মার্ডার করেছেন? করেননি। কিন্তু এখানে যদি আমরা 500 লোক বসে থাকি, এখন 400 লোক মার্ডারকারী, হিসাব কি দেব? হিসাব দেব?
দেই। আরে ঘুরিয়ে কোথায় দিয়ে নিয়ে যাও, তা ঠিক আছে চাচা, থলে ঠিক করো, ফেটে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে, নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার উম্মত জেনে রেখে দাও, তাম পৃথিবীর জমিনে কোনো একটা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এরা যদি বিবাহ করে, আর বিবাহ করার পরে এক বালিশে মাথা দেবে আর এক বেডশিটের গায়ে একটা কাঁথা গায়ে দেবে, আল্লাহ নবী বলছেন এরা এক কোরআন বলেছেন, হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, ওরা স্বামী স্ত্রী গায়ের পোশাক যতটা কাছাকাছি, একটা স্ত্রী আর পুরুষ এতটা কাছাকাছি থাকবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ওরা যদি একটারা শরীয়ত মোতাবেক অনুযায়ী কোরআন হাদিসের ইসলামিক নিয়মে যদি ওরা আনন্দ ফুর্তি করে, দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রী ইসলামিক মতবাদ মেনে নিয়ে যদি ওরা কামপিত্রী, ওরা নিজের যৌন আকাঙ্ক্ষা যদি ধারণ করতে পারে, আল্লাহ নবী বলেছেন 50 বছরের নফল ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রীর আনন্দ এক রাতের বিনিময় 50 বছরের রাতের চাইতে এক রাতে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আর একটা কথা বলছি, এখন স্বামী স্ত্রী মিলনের বিনিময় আল্লাহ একটা সন্তান দিয়েছে, সন্তানটার বয়স 6 মাস কিংবা 7 মাস কিংবা 8 মাস কিংবা দেখা যায় 5.5 মাস। এখন জামাই বলছেন, আব্বা আমি এখন হালকা বয়স, আপনার মেয়ের হালকা বয়স, আমরা দুজন এখন খেলা করব, এখন আমরা প্যাসেঞ্জার নেব না, আমরা এখন গাড়ি চালাবো। এখন শ্বশুর বলল ঠিক আছে 30,000 টাকা দাও, শালা দিল 10,000, শ্বশুর দিল 10,000, জামাই দিল 10,000, 30,000 টাকা নিয়ে চলে গেল। আপনাদের বড় মার্কেট কোথায় আছে আমি জানি না, তবে আনুমানিক নাম বললাম করিমপুর বড় হসপিটাল। হসপিটালে গিয়ে বলছেন, ডক্টর বাবু আমার মেয়েটা হয়েছে মাত্র 2 বছর বিবাহ হয়েছে, কিন্তু আমার মেয়ের গর্ভে 4-5 মাসের বাচ্চা আছে, আমার মেয়ের বাচ্চাটা আমি নিতে চাই না, বাচ্চাটাকে মার্ডার করতে হবে, বাচ্চাটা কেটে বাদ দিতে হবে, পেট কাটতে হবে, কত টাকা লাগবে? ডক্টর বাবু বলল যদি পেট কেটে বাচ্চা যদি মার্ডার করি কমপক্ষে 30,000 টাকা লাগবে। তাহলে শালা বাবু দিল 10,000, স্বামী দিল 10,000 আর শ্বশুর দিল 10,000, তিনজনের যুক্তি করে ওই মেয়েটার পেটটা কেটে ওই গর্ভ থেকে বাচ্চাটা কাঁচি দিয়ে টুক 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 করে প্লেটটা ভর্তি করেছে। চলেন এবার আল্লাহর কোরআনের দলিল দেওয়া যাক। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ফাকান্নামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে একজন যদি মারা যায়, ওই মারা যাওয়ার হাত থেকে কোনো ব্যক্তি যদি একটা বার বাঁচাতে পারে, তামাম পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন ফরাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তামাম পৃথিবীর জমিনে যত মানুষকে বাঁচালে যা স্বভাব হয়, একটা নিরহ ব্যক্তি মারা যাচ্ছিল, কোন কৌশলে তাকে যদি বাঁচাতে পারো, তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে নেকি, একটা মানুষকে বাঁচালে অতটা নেকি আল্লাহ দান করে দেবে। আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন পরে আবার বলে দিয়েছে ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া। আর একটা নিরহ ব্যক্তিকে বিনা কারণে যদি হত্যা করা হয়, বিনা কারণে নির্দোষে যদি মার্ডার করা হয়, তামাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে যতটা গুনাহ পাপ হত্যাকারী হওয়া যায়, একটা নিরহ বাচ্চাকে মার্ডার করলে হত্যা করলে অতটা গুনাহ পাপ আল্লাহ তার নামায় আমলে দেয়। ও আমার বাপজি, তোমার মেয়ে সুখের জন্য নিরহ নাতিকে তুমি মার্ডার করিয়েছো 10,000 টাকা দিয়ে। ও আমার শালা বাবু, তোমার ভাগনাকে তুমি 10,000 টাকা দিয়ে মার্ডার করিয়েছো। ও দুলা ভাই, তুমি 10,000 টাকা দিয়ে তোমার বাচ্চাকে তুমি মার্ডার করিয়েছো, হত্যা করিয়েছো। তাহলে এখানে যারা আমরা বসে আছি, প্রজেক্টরে মায়েরা যারা দেখছে, নিশ্চয়ই এর ভিতরে এমন আসামি, এমন পাপের প্রায়শ্চিত আমাদের ভিতরে আছে না নাই? আছে, আছে। যারা দুনিয়ার সুখ শান্তি বোঝার জন্য, দুনিয়ায় আরাম বিলাসিতা করার জন্য শ্বশুরের কাছ থেকে, জামাইয়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নিজের বাচ্চাটাকে পেট ফেড়ে যারা মার্ডার হত্যা করেছে, তাহলে এখানে যারা আমরা বসে আছি, আমাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, আমাদের মাথায় ওড়না কিংবা জামার কাপড় কিংবা আমাদের গায়ে শাড়ি, কিন্তু হিসাব কষলে পাওয়া যাবে অধিকাংশ আমরা বাচ্চা খেকো। ঠিক না বেঠি? বাচ্চা খেয়েছি আমরা, নিরহ বাচ্চাকে খেয়ে ফেলেছি। মা, আমি আপনাদেরকে বলছি,
কার সুখের জন্য আপনি বাচ্চা মার্ডার করলেন? বাবা, এই নিরহ বাচ্চা নিষ্পাপ বেগুনা মাসুম। মিশকাতের হাদিসে বলা হয়েছে এরা জান্নাতি ফুল। এরা যদি মারা যায় বাপ মার জন্য সুপারিশি করবে আর জান্নাতে বাবুর্চি হিসাবে খেদমত করবে। যে বাপ, যে ভাই, যে বোন আজকের টাকা দিয়ে, অর্থ দিয়ে ওই নিরহ বাচ্চাকে মার্ডার করিয়েছে, হত্যা করিয়েছে, লিখে রাখো আখেরাতে ওই বাচ্চা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে জাহান্নামের দিকে ঘোরানোর জন্য। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, বুঝলেন? তাহলে এতটুকু আমি আপনাকে বলছি, আমরা চলে যাব তো একদিন, ও যাব না? এইরকম পাপের কাজ, এরকম অশান্তির কাজ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আছে না নাই? বলেন, সত্য কথা বলেন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা জলসা শুনেছেন, ওয়াজ মাহফিল শুনেছেন কোরআন হাদিসের অনুকূলে, আমি যতটা বাস্তব নিয়ে বলেছি এতটা বাস্তব আপনারা শুনেছেন? ওই জন্য বলছি, একটা বেগুন কিনতে গেলে দেখে শুনে কেনা, কানানা ভালো, কানানা ভালো। তাই সব রকম সবজি মার্কেটে আছে, এমন কিছু শুনবে, এমন কিছু আপনারা বসে থাকবে, এমন কিছু আমরা বলবো যেটা বাস্তবে সমাজের উপকার হবে এবং পরকালে উপকার হবে এবং বাস্তবে উপকার হবে। তিনটে যেন অপশান থাকে, ঠিক না বেটি? তিনটে অপশান। কিন্তু আমি আপনার কাছে মা খাদিজার কথা বলবো, মা আমিনার কথা বলবো, মা আসিয়ার কথা বলবো, কি লাভ হবে? কি লাভ হবে? হজের কথা বলবো, হজ তো বছরে একবার। রোজার কথা বলবো, রোজা তো বছরে একবার। জাকাতের কথা বলবো, জাকাত তো বছরে একবার। ফেতরা বছরে একবার। কিন্তু আমরা যে কথাগুলো বলছি এটা দৈনন্দিন প্রয়োজন হয় না? হয় না? হয় না? হয় না? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সনাটা নাথ শরীফ পড়বো তো বাবা? আমি একা পড়বো না আপনারা পড়বেন? আমি একা বলবো না আপনারাও বলবেন? সবাই বলবে? কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? তা যদি একটু হয় শেষবারের মতন হোক নাকি? রাজি আছেন তো? আমার মুরব্বী বাবজি রাজি আছেন তো? এটা সবাই মিলে বলবো। কার শান? আমার নবী পাকের শান। রসুল বলেছেন, ইয়াকুলি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস। যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আল্লাহ ফারেস্তা দিয়ে তাদের কাছে রহমত পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতে পারবো তো বাবা? জোরে বলবে তো? যদি আস্তে আস্তে বলেন তাহলে জায়গাটা একটু গরম হলো না। একটু জোরে জোরে বলবেন তো বাবা? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। তোমরা কি বসে থাকবা? হ্যাঁ, বসে থাকবো ওখানে? বলবে না? ওরা বলবে না? ওই সাইডে বসে আছে কেন? বলবে না কেন? হ্যাঁ, তোমরা এই আগের দিকে আসো বাবা, আগের দিকে এসো, আগের দিকে এসো। এরকম জলসা আমরা 2-3 বার 4 বার আসলে শ্রোতাকে পুরো নাড়া দিয়ে চাড়া দিয়ে একদম ঠিক জায়গা মতো পৌঁছে দিতে পারবো। জং মরিচিকা পড়ে আছে, কথা বুঝতে পারেননি? মরিচিকা জং পড়ে আছে, মরিচিকা। ওই সব নাকে কাপড় চোখে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মরে যা, বেঁচে আছিস কেন? আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা। মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা। একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ। হলুদ ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সাদা রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? সবুজ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো বাবু। লাল রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা হলুদের সবুজ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ নাম শুনেছেন? বাংলাদেশ শুনেছি, শুনেছি না শুনিনি? বাংলাদেশের ওয়াজ মাহফিল জলসা ইন্টারনেটে মোবাইলে দেখেছো? আচ্ছা সত্য কথা বলবে, বক্তারা জোরে কথা বলে না আস্তে কথা বলে আমাদের মতন? না না, হিসাব করে অধিকাংশ একটা মাধুর্য রেখে বলে, খুব জোরে বলে না। কিন্তু বক্তাদের কাছ থেকে তেল মেরে মেরে পাম মেরে মেরে বক্তব্য শুনে নেয় কারা? শ্রোতারা। শ্রোতারা খুব পাগলামো করে, কথা বুঝতে পারেন না? আর আমাদের ইন্ডিয়ার বক্তারা জোরে কথা বলে আর শ্রোতারা আরো চুপ করে থাকে। বক্তারা জোর করে করে শ্রোতাদের তেল মেরে ওয়াজ শোনায়, ঠিক না বেঠিক? ভুল বলছি? তাহলে বাংলাদেশের আর আমাদের ইন্ডিয়ার ভিন্নতা কেমন? বক্তা আস্তে কথা বলে, শ্রোতারা ঠিক কিনা ঠিক জোরে চিল্লিয়ে বক্তা তেল মারে, ওয়াজ শুনে নেয়। আর আমরা জোরে কথা বলি, বক্তা তত হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ, মানে হসপিটাল, কলকাতা আইটি হসপিটাল থেকে 3 মাস পরে ফেরত এসছে, নড়তে পারে না। এর দুর্বলতা কোথায় জানো? এর দুর্বলতা একটা, জ্ঞান না থাকার কারণে। আপনি চাকরি করতে গেলে লেখাপড়া করা লাগবে। আপনাকে কোনো রাজমিস্ত্রি বড় কন্ট্রাক্টর হতে গেলে সীমিত পরিমাণ আপনাকে লেখাপড়া করা লাগবে। আপনি মসজিদে ইমামতি করতে গেলে লেখাপড়া করা লাগবে, বক্তব্য দিতে গেলে লেখাপড়া করা লাগবে। আপনি কোনো মলে গেলে সেখানেও সব ইংরেজিতে দাম ফেলা, আপনার লেখাপড়া করা লাগবে। বড় রেস্টুরেন্টে ঢুকলে এখন সব ইংরেজিতে ক্যাট বই দিচ্ছে, এখন সব ইংরেজিতে। কি খাওয়া? ও যদি বলে যে পুঁই শাক আলু ডিম সিদ্ধ দাও, খুঁজে পাবে না, সব ইংরেজিতে লেখা আছে। আপনি লেখাপড়া না জানলে শুধু এক্সকিউজ মি কিয়া চাইয়ে আপ বলিয়ে বাতাইয়ে পাইলে, তখন বলবে ওই জানো না ফুলকপি উঠেছে না, এটা ফুলকপি আর চারা পোনা মাছ এটা দিয়ে দাও। তখন আর ওই যা শুনে যাচ্ছে আপনার কাছে 14 বছর আসবে না, কথা বুঝতে পারেননি?
ওই জন্য লেখাপড়া না জানলে বর্তমান সমাজে চলা সম্ভব না। শুধু কি লেখাপড়া জানতে হয় না জলসায় বসলে? হ্যাঁ, মসজিদের ইমামতির জানাকে রেখেছেন তা না চেহারা দেখে না লেখাপড়া দেখে? লেখাপড়া দেখে। আচ্ছা, আমাকে এখানে নিয়ে এসছেন, আমি কিছু জানি বলে নিয়ে এসছেন তো? আগে যারা মাওলানা সাহেব বক্তব্য কোরআন হাদিস বক্তব্য মাশাআল্লাহ করেছেন তারা কিছু জানে বলে নিয়ে এসছেন তো? আচ্ছা, জানাজার মাঠে গেলে, জানাজার ময়দানে আগে নিয়ত শিখে যেতে হয় না ওখানে গিয়ে নিয়ত শিখতে হয়? ওখানে গিয়ে না নিয়ত শিখে যেতে হয়, শিখে যেতে হবে। তাহলে ইমাম সাহেব কি আছে এখানে? ইমাম সাহেব কি আছে এখানে? নাই ইমাম সাহেব, নাই ইমাম সাহেব, নাই এখানে নেই। ওই তো বসে আছে ভাই, ওখানে কেন আসেন না? এখানে এখানে আসো, উঠে আসো। তাহলে ইমাম সাহেব ভাই যখন নিয়াত বলে, বাবা জানাজার নিয়াত বলো, তখন আপনারা বলেন কেন? ইমাম সাহেব বাংলায় বলে দাও। হ্যাঁ, বলে না? বলেন কেন জানে না? তাহলে নিয়ত জানে না আর বাদ বাকি মালমাত্র জানে বলে মনে হয়? আর বাদ বাকি দোয়া জানে, দোয়া মাসুরা জানে, দোয়া সানা জানে, দরুদ শরীফ জানে? কিছুই জানে না। তাহলে ইমাম সাহেব নিয়াত বলে দিয়েছে, আপনি নিয়াতটা করেছেন, আর বাদ বাকি তো কিছুই জানো না। লাইট জ্বলবে? তাহলে জানাজা নামাজ হয় না। ঈদের ময়দানে গিয়েছি, ইমাম সাহেব বলছে মা সিত্তাতে তাকবীরাতি ওয়াজবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জাহান ইলা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, হাত মারো। বলছে ইমাম সাহেব একটু বাংলা বলে দাও। আচ্ছা, নিয়াত শিখে যেতে হয় না ওখানে নিয়াত শিখতে হয়? ওখানে গিয়ে নিয়াত শিখছে। এ কেমন নামাজি, কেমন নামাজি, কেমন নামাজি? কিছুই হয় না, জানাজাও হয় না, ঈদও হয় না, জুম্মার দিন সেও হয় না, 5 ওয়াক্ত নামাজ সেও চাই না। হচ্ছেটা কি? জলসার দিন 6 কেজি গরুর গোস্ত, 8 কেজি মুরগির গোস্ত খাওয়া বলে দেখে যা, খাওয়া বলে। আর শালি সম্বন্ধী আত্মীয় এসে তো খাট ভর্তি, সবার জায়গায় নেই, কিছু কিছু ভাইরা বসে আছে এখানে, সবার তো জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, যাক সময় যায় যাক। নাকি ভুল বলছি? আপনাদের বলিনি, বলো আপনাদের বলিনি? সব তো খাট আলনা আলমারি সব শোকে শোক ভর্তি হয়ে আছে হসপিটালের মতন। বাড়িতে প্লেস পাবো না, যদি একটু সময় যায়। হুজুর তুমি চালিয়ে যাও। আমি বুঝিনি, আমি বুঝতে পারিনি এরকম হয়। আমি আপনাদের কটাক্ষ করছি না, আমাদের সমাজে এমন হচ্ছে না, হয় না বলবো? আসল জিনিসটা হয় না, আসল জিনিস হয় না। শয়তান ভালো না খারাপ? খারাপ, খারাপ বলো, ঠিক বলেছো? টিকে থাকতে পারবে তো ভাই? টিকে থাকতে পারবে তো? হ্যাঁ, ওই ভালো আছে, আপনার পাশের লোক ঘুরে গেছে, অর্ধেক ঘুরে গেছে, ভালো আছে খারাপ, এরপরে আবার অন্য দলে যাবে। ঠিক করে বলো, ভালো না খারাপ? খারাপ। আয় খারাপ। 1416 সালে আমাদের আতাপুর, মণিপুর, যোগেশগঞ্জ, খুলনা, ঢোলকালি, সুন্দরবন এলাকায় আয়লা ঝড়ে প্রচন্ড ক্ষতিক্ষয় হয়েছিল, আপনারা শুনেছিলেন। মানুষ যেমন ওই পুকুরে পানা যেমন ভেসে যায়, মানুষ মৃত মানুষ ভেসে যাচ্ছে এরকম হয় মিছিলের মতন দলে দলে। অবাক কাণ্ড। কিন্তু মাটির দেওয়াল আছে, নদীর পানির তরঙ্গ ঢেউতে ওই মাটির দেওয়ালে ধাক্কা দিলে মাটি বেশিক্ষণ টিকে থাকা সম্ভব? সম্ভব না। দুটো ফুটফুটে বাচ্চা মাটির দেওয়ালে বসে চুপ করে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে। ইবলিস শয়তান দূর থেকে দেখতে পেয়েছে, দুটো বাচ্চা তো মারা যাবে। ইবলিস শয়তান একটু দয়াময়া হয়েছে, দুটো বাচ্চাকে কাঁধে করে নিয়েছে, আর অত বড় পাহাড়ের মতন বড় দেওয়াল মুহূর্তের ঝড়কম করে পড়ে গেল। বাচ্চা আর 2-10 সেকেন্ড থাকলে মারা যেত। শয়তান উপকার করেছে না ক্ষতি করেছে? এই ঘুরে গেছে। তুমি যে ওর সঙ্গে বন্ধু করেছিলে, টিকলো না, ঘুরে গেছে। উপকার করেছে, তাই না? ইবলিসকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি আমাদেরকে বাঁচিয়েছো, কিন্তু তুমি তো মানুষকে ক্ষতি করো। তা বলছে, আরে বাবু, এটা তো আমার কাজ। শয়তানের কাজ খারাপ, ভালো না। বলে কেমন কাজ? বলে আমার বয়স লক্ষ লক্ষ বছর বয়স, আমি ফারেস্তাদের শিক্ষক ছিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদের নিয়ে বক্তব্য দিতে বলেছিল, যারা দেল চাপা পড়ে পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তাদের শহীদের জান্নাত দেবেন। বলো সুবহানাল্লাহ। তাই আমার সামনে দুটো বাচ্চা তোমরা দেল চাপা পড়ে মারা যাবে আর শহীদের জান্নাত পাবে, এটা কি আমার সহ্য হয়? কথা বুঝতে পেরেছেন? এটা কি আমার সহ্য হয়? তাই আমি তোমাদেরকে একটু সরিয়ে নিলাম, দেলটা পড়ে গেল, তোমরা বেঁচে গেলে। এবার যদি তোমরা মরো, অন্য সময় মরলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার মুহূর্তে আমার সামনে তোমরা জান্নাত পাচ্ছিলে, এটা আমি সহ্য করতে পারছিলাম
শয়তানের কাজ কখনো ভালো, কখনো ভালো, কখনো ভালো না। বাবু আমার আর টাইম দিসনি, বলছি আমার আর টাইম দিসনি, শেষ বেশ করে দে, সব বাড়িকে ঘুমাই যাসেই, বুঝলেন না? বিয়ে বাচ্চা বউ পানি সব আছে, যাসে বাড়িকে ঘুমায়, দিনকাল ভালো না। এটা তকবীর না রে তকবীর, আর এটা তকবীর না রে তকবীর, আর এটা তকবীর না রে তকবীর। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে, হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর আমি আপনাদের কাছে বক্তব্য করব না। তবু 11:30 উঠেছি, টাইম ছিল 12টা, টাইম ছিল কটায়? 12টায়। ঝগড়া করে করে ভাই ঠেলে মেলে দিয়েছে আধা ঘন্টা আগিয়ে, বুঝলেন না? হাট অন্ধকার আর চালাও না। আপনার সালাম কিয়াম করেন কি? সালাম কিয়াম হয় না তো? হয় না, কোনো সমস্যা নেই, দোয়া হবে, হবে তো বাবা? আমি আপনাদের কাছে আজ চাপ দেব না। ভবিষ্যতে আশেপাশে কোথাও আসলে আমাদের যদি পারেন রাত 3টের পরে তুলবেন। কটার পরে? রাত 3টার পরে তুলবে না, ওরকম করে রাত 3টার পরে সবাই চলে যাবে, 4-5 জন বড় ভাইরা থাকবে, থাকবে ওয়াজ হবে। এগুলো ভুল হয়। আপনার এত রাত করার কোনো দরকার নেই, এত মানুষের প্যান্ডেল কোনো দরকার নেই। মাত্র 200 জন থাকুক, 150 জন থাকুক, এরা যদি ওয়াজ শুননেওয়ালা হয়, এরাই আপনাদের গন্তব্য স্থান পর্যন্ত ঠেকিয়ে দেবে। কথা বুঝতে পারেন না? যদি শুননেওয়ালা হয়, গন্তব্য স্থান পর্যন্ত ঠেকিয়ে দেবে। আর বিশেষ করে আমাদের 24 পরগনা হাওড়া হুগলিতে ওয়াজ করে বিশাল মজা। তার কারণ শ্রোতাগুলো থাকে সব যুবক, শ্রোতাগুলো থাকে বেশিরভাগ সব যুবক, বেশিরভাগ যুবক। যুবকে যুবকে যখন ওয়াজ হয় তখন গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। আর আমরা ওই পরিবেশে ওই জায়গা চলাফেরা করে বক্তব্য দিয়ে আমাদের একটা অভ্যাসগত হয়ে গেছে। হ্যাঁ, মুরব্বীরা থাকলে চুপ করে থাকে, কি বলবো দাদা নাতি, আর কি বলবো, আর হয় না। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলেছি লেখাপড়া করতে হবে। যদি লেখাপড়া না জানেন, অন্তত আলেমদের সঙ্গে আপনার পাশে বসে শুনতে হবে। যদি আলেমদের শ্রোতা হয়ে না শুনতে পারেন, তাদের সম্পর্ক ভালোবাসা রাখতে হবে। তাও যদি না পারেন, তাদের সঙ্গে মিল মহব্বত অন্তত রেখে দেন। এর কারণে আপনি একটা কিছু পাবেন। নেই আমাদের এলমিয়াত শিক্ষা, নেই আমাদের আলেমদের শ্রোতা হওয়ার যোগ্য, নেই আমাদের তাদের সঙ্গে সম্পর্ক, নেই তাদের সঙ্গে মিল মহব্বত, কিছুই নেই। বছরে একবার করে আমরা একত্রিত হয়ে দেই। প্রত্যেককে গ্রামদের ছেলেদের বলবো, যত হাফেজ আলেম এলাকা যারা আছে, ইমাম আছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। তারা টুপিওয়ালা কিন্তু আপনার কখনো শত্রু নয়। আপনি ছাদ থেকে লাফ মারছেন, টুপিওয়ালা আপনাকে ঘাটটা ধরে টানলো, বলতে পারলো না আই লাভ ইউ, কেন আপনি পড়ে গেলে মারা যাবে, তাই আই লাভ ইউ বলতে পারলো না, আপনাকে টান দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, ভেবে রাখেন আপনার জীবন বাঁচিয়েছে, জীবন বাঁচিয়েছে। মসজিদে ইমামতি করলে কত টাকা দেয়? ইমাম সাহেব কত দেয়? এরা
আর সত্য কথা লাগাচ্ছ করেন কত বাবু? 10 অনেক দেয় হবে সাহেব 10,000 অনেক জায়গার তুলনায় এখানে একটু বেশি লাগছে, বেশি আছে না? ইমাম সাহেবের মাইনে 10,000 টাকা মানে বিশাল ব্যাপার। তবে এই না যে ইমাম সাহেবের বাড়ি গরমের সময় ফ্রিজ কেনা টাকা না থাকলে আমি টাকা দেবেন না, টাকা দিতে হবে। যদি এসি কেনার প্রয়োজন হয় এসি দিতে হবে। যদি আপনার ডাক্তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতি হয়ে যায় আপনাকে সারাই করাতে হবে। কথা বুঝতে পারেননি? বারবার করে বলছি, ইমামদের আলেমদের যারা থাকে এলাকায় স্থানীয় তাদেরকে ভালোবাসবেন। আব্বা মা যাদের বেঁচে আছে ছেলেরা একটু খাবার নিয়ে আসবেন। মায়া যারা আছে বাচ্চাদের মতন তাদের একটু মন চাই খেতে, তাদের একটু খানা খাওয়াবেন, তাদেরকে একটু রেস্টুরেন্ট নিয়ে যাবেন, তাদের একটু বেড়াতে নিয়ে যাবেন, একটু ঘুরতে নিয়ে যাবেন। মাকে একা পেয়ে অন্য জায়গায় গিয়ে একটু ক্ষমা চাইবেন। লোকের সামনে, ভাইয়ের সামনে, ভাবির সামনে ক্ষমা চাইতে গেলে যে লজ্জিত হতে হয়, মায়ের রাতের অন্ধকারে পা ধরে ক্ষমা চাইবেন। যদি তাও জানাজানি হয়ে যায় এমন যদি ভয় থাকে, মাকে অন্য জায়গায় ট্রান্সফার করে বেড়াতে নিয়ে যান, সেখানে গিয়ে মাকে কিছু খাইয়ে দাইয়ে মায়ের পা ধরে ক্ষমা চাও। তোমার মা ক্ষমা করবে না? করবে না? করবে। স্ত্রী কথা শুনে মাকে অনেক ধমক দিয়েছ, আর না বুঝলি? বন্ধুর কথা শুনে, মা বাপের কথা শুনে, অন্য কারো কথা শুনে মা বাপকে ছোট বড় বলেছ, আর না। তোমার কে ছিল না ওই রাতের অন্ধকারে ঝিমঝিম বৃষ্টি পড়ছিল আর তোমার আব্বা বগলে ওই জামার গেঞ্জিটা চেপে রেখে গরম করিয়ে তোমাকে পরিয়েছিল। বাপ মায়ের উপরে আঙুল তুলবে না। স্ত্রী আজ আছে কাল নেই। কথা বুঝতে পারেননি? আল ইনসান ও গোলামুদ্দিরহাম, সৌদি আরবের একটা ব্যাখ্যা আছে, বেশিরভাগ নারীরা টাকার দাসী। কথা বুঝতে পেরেছেন? আপনার দুই পাশার মাঝখানে যৌন অঙ্গ যদি বেঁচে থাকে আপনার স্ত্রী বাঁচবে, আপনার অর্থ যদি থাকে আপনার স্ত্রী বাঁচবে, নইলে আপনাকে শুধু ব্যবহার করে অন্য জায়গায় মোবাইলে ডিসপ্লে মুখ দেখাদেখি হবে। ঠিক না বে ঠিক? বারবার করে বলছি, মায়েদেরকে আমি খারাপ বলছি না, ছোট করছি না, আমার মায়েরা ভালো। মুর্শিদাবাদ নদিয়া জেলার মায়েরা অনেক ভালো। তবে অধিকাংশ এখন মেয়েরা, বাড়ির বউরা এখন আর অন্য দূরে প্রেম করে না, সব প্রেম করছে কাছাকাছি। শুধু লাইট নিভিয়ে দিলে দেয়াল পার, লাইট নিভিয়ে দিলে দেয়াল এপার ওপার। ঠিক না বে ঠিক? জাহান্নামে যেতে হবে। একটা স্বামী আগে মারা যায় না পুরুষ, নারীর আগে মারা যায়? পুরুষরা আগে মারা যায় না নারীর আগে মারা যায়? ও চাষা, চাষি বেঁচে আছে? কোনো খবর নেই, কোনো খবর নেই। দাদা, দাদি বেঁচে আছে? মারা গেছে? কপাল খারাপ, কপাল খারাপ। তাহলে আরেকবার রিস্ক নিলে তো হয়, দরকার নেই। অধিকাংশ নারীরা বেঁচে থাকে, পুরুষেরা মারা যায়। কলকাতায় কাজ করতে গেছে, রাজমিস্ত্রি ভাড়া ছিঁড়ে ভেঙে পড়ে মারা যায়। পিক আপ ভ্যান টোটো চালায়, ধাক্কা লেগে ইন্নালিল্লাহ। রাজমিস্ত্রি কাজ করে, রাজনীতি করে, পিস্তল পাকিস্তান কবরস্থানে চলে গেছে। অনেক কারণে পুরুষেরা হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে মারা যায়, কিন্তু নারীরা মারা যায় টক করে? মারা যায় না, মারা যায় না। কেন মারা যাবে? ওরা তো ফাও খায়। কেমন? প্রথম আয় খেয়েছে কার? বাপের আয়। বাপ মারা গেছে, বড় ভাইয়ের গলা ধরিয়ে বলছে, তুমি আমার ভাই, তুমি না খাওয়ালে আমি কোথায় যাবো? বড় ভাই দেখলো বোন কোথায় দেবার ফেলে, বোনকে ভাইয়ের বাপের জায়গায় বোনকে বসিয়েছে। কথা বুঝতে পারেননি? ভাই বলছে ঠিক আছে আমি বাপের মতো তোকে খেদমত করব। ভাই তাকে সেবা যত্ন করে একটা যুবকের হাতে বিবাহ দিল। ওই মেয়েটা স্বামীর আয় খেলো, স্বামী মারা গেল, বড় ছেলে আছে, বড় ছেলের বাড়িতে উঠলো, বড় ছেলে মারা গেল, বড় নাতি একটু কন্ট্রাক্টারি কাজ করে, তার বাড়িতে দোতলায় দাদিমা বসে আছে। ঠিক না বে ঠিক? তাহলে একটা মেয়ে বাপের আয় খায় প্রথম জীবনে, বাপ মারা গেলে ভাইয়ের আয় খায়, ভাই মারা গেলে স্বামীর আয় খায়, স্বামী মারা গেলে ছেলের আয় খায়, ছেলে মারা গেলে নাতির আয় খায়। তথাপি বাপ ভাই ছেলে পিলে সব মারা গেছে, এ দাদি এখনো মারা যায় না। ঠিক না বে ঠিক? এরকম এখনো আছে। ওই জন্য বলছি নারীরা তাড়াতাড়ি মারা যাবে না। হাদিস শরীফে এসেছে পুরুষেরা মারা যাবে তাড়াতাড়ি, নারীরা বেঁচে থাকবে। নারীদেরকে ছোট বলছি না, আমাদের আগে ইচ্ছা করলে নারীরা জান্নাতে যেতে পারবে পারবে পারবে। নারীদের কষ্ট নেই। আলমার আতি সাল্লাত খামসাহা, একটা নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। অসামাত সাহারাহা, 12টা মাসের ভিতরে একটা মাস রমজান মাসে রোজা রাখবে। 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে ঠিক রাখবে, স্বামীকে খেদমত করবে। রসুল বলেছে 8টা জান্নাত দেখানো হবে, ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে হাজির হতে পারবে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না রে পৃথিবী। অনেক বলেছি,
প্রায় 2 ঘন্টা, একদম পাক্কা 2 ঘন্টা। আপনাদের কাছে আর লম্বা লম্বা না, বাড়ি যেতে গেলে তো সকাল 7টা বেজে যাবে, বুঝেন না? সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকলকে বলছি, যারা নামাজ কালাম পড়েন না অন্তত নামাজ কালাম পড়া শুরু করেন, জুম্মার দিনটাও শুরু করেন, মা বাপকে খেদমত করেন না মা বাপকে খেদমত করেন। আর শাশুড়ি যারা আছেন, প্রজেক্টরে শাশুড়িরা দেখছে তো, শাশুড়ি দেখছে, শাশুড়িরা কিন্তু খুব বদমাশ হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়ি শুধু চায় আমার মেয়ে, আমার ছেলে, আমার ছেলে। আর যে মেয়েটা বাড়িতে এসছে সে 1 পয়সা তাকে দাম দেয় না। শাশুড়ি তোমার ছেলে কোটি টাকা আয় করবে, তোমার নাতি লক্ষ টাকা আয় করবে, তোমার স্বামীর কোটি টাকা সম্পদ থাকবে, কিন্তু সুখ পেতে গেলে বৌমার কাছ থেকে পেতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? নিজের মেয়ে সকাল 8টার সময় ঘুম থেকে উঠছে, কোনো খোঁজ নেই, আর পরের মেয়ে একটু পেশাব যখন করতে উঠিনি বলছে ওই যা ঘুমালো, একবার প্রসাফিতে উঠিনি, তাও দোষ। প্রসাফিতে না উঠলে ঠিক বলছে না? ভুল বলছি? আমি বারবার বলছি, শাশুড়ি তুমি শাশুড়ি হয়েছে বলে তুমি একারে বাঁট হয়ে যাওনি, আসমানে পা তুলে দেওনি। যতক্ষণ না নিজের ওই বৌমাটাকে নিজের মতো মেয়ে করে না দেখবে, কশ্চিনকালে তোমার মতো শাশুড়ি কপালে সুখ নেই, সুখ নেই, সুখ নেই। প্রতিটা বৌমা শাশুড়িকে ভালোবাসতে চায়, কিন্তু অধিকাংশ শাশুড়ির কারণে বৌমারা দূরে সরে যায়। কথা বুঝতে পারেননি? আবার শাশুড়ির বলি না বলি রেগে যাবে, চাঁদা দেবেন আবার। আর শাশুড়িও ভালো আছে, 2-1টা বৌমা আছে তেঁদোড়, মানে আপনাদের এই পকমাল আছে, ইট ভাটা পকমাল, ওতে কি পোড়ায়? ইট দেয় তো, ওই পকমালের আগুন বলে। যদি জাতের বেগুন হয়, ওর যদি অজাতের বেগুন হয়, ওর ভিতরে ঢুকিয়ে দিলে, ডালা আটকে দিলে ইট পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু বেগুন পুড়বে না। আর যদি জাতের বেগুন হয়, একটা বিচুলি পয়লা নিয়ে একটু ধরালে ফুরফুর করে বেগুনটা সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আবার কিছু কিছু অজাত মার্কা বৌমা আছে তো, ও 1000 বুঝালে সোজা হবে না। কথা বুঝতে পারেননি? 1000 আগুন তো ঢুকিয়ে দিলে সোজা হবে না। ছেলেদেরকে বলবো স্ত্রী দিগকে ভালোবাসবে, আব্বা মাকে ভালোবাসবে, এবং যত বোন আছে, বোনের ছেলে মেয়ে যারা আছেন, আত্মীয় পরিবার, এদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আলেমদের যেখানে বসানো জায়গার ব্যবস্থা করেছিল, আলেমদের খাওয়ার ব্যবস্থা করিয়েছেন, এবং আলেমদের নিয়ে আসা দিয়ে আসা দায়িত্ব যারা নিয়েছেন, কমিটি সমিতির সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, আমার ভাই যারা আছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা আমার মায়েরা পর্দার আঙ্গিনা যারা এসে বসে আছেন, আল্লাহ আমাদের মায়েদেরকে কঠিন করে রোগ থেকে শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবকেরা, ছেলেরা, সবাই যারা ইমাম সাহেব ভাই মিলে সবাই যারা আছি, আল্লাহ চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সকলে বলি আল্লাহুম্মা। আর একটা জোরে বলেন আল্লাহুম্মা, আর একটা জোরে বলেন আল্লাহুম্মা। আর এই তাকবীর। আলোচনা করবে তা খুব ভালো, তো কমিটির সঙ্গে আলোচনা করে না, একটু কমিটির সঙ্গে। সেক্রেটারি কে আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, দেখো ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করো, দূরদর্শন কিছু বলতে চায়, যদি বলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, একটু বলো, তাহলে আমি ছোট করে দোয়া করে, দূরের মেহমান একটু দোয়া করো তো বাবু, একটু দোয়া করো তো বাবু। হ্যাঁ, না আমি দোয়া করে দাঁড়িয়ে দোয়া করে শোনা, আর শোনাবো আছে, আমি গজল বলেছি। আল্লাহ, তাহলে আমি যখন বাড়ি যাব, আমি যখন ঘরে যাব, নবীর একটা ঘর আছে তো? নবীর ঘর নেই? ইবলিসের ঘর নেই?
ইবলিসের ঘর আছে তো, আবু জাহেলের তো ঘর আছে, প্রত্যেকের একটা কক্ষ কামরা ঘর আছে। তো আমার নবীর ঘর কোথায়? মদিনা শরীফ। মাশাআল্লাহ, মদিনায়, মদিনায় আমার নবীর বাড়ি, তাই না? নবীর বাড়ি, তো নবীর বাড়ি যাবে না যাবে না? যে কে কে যেতে চান একটু হাত তোলেন দিন বাবা। সবাই যায়, মাশাআল্লাহ। নবীর বাড়ি যাব মস্তানি সাজিয়া না পাগল সাজিয়া? পাগল, পাগল বয়স করুনি, পাগল ছিল, জুব্বা টুপড়ি আমার রাসূল দান করেছিল। আর চালাক চোদ ছিল আবু জাহেল, হামসে বাড়া কই নেই হে, কুয়ায় পড়ে গেল। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ভাই রিকোয়েস্ট একটু বলবো, বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আর জোরে নবীর, বাহ। মা হালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমায়, বাম দিকের দুধ খাই নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল নবীর বাড়ি যাব। বাহ। রাহমাতুল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আর জোরে নবীর বাড়ি যাব। বাহ। মা হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। জোরে জোরে নবীর বাড়ি যাব। খুশি তো বাবা? আল্লাহ যদি চায় আবার একটু আগে আগে থাকলে একটা জায়গা হবে। ভাই কিছু বলবে তো, কিছু বলবে তো নি? উনিকে আমন্ত্রিত তোলা হয়, তাহলে আপনি কেন রেস্ট নিচ্ছেন? না করতেও না, আমি কারোর জন্য বসে থাকতে পারবো না, আমার হয়ে যাবে, আমি চলে যাব। পাগল নাকি ইনি বলেন দিনি? হ্যাঁ, আমি তো বলছি তানাকে সময় দেন, তিনি ওয়াজ করে বসে থাকবো, লাস্টে দোয়া করে যাব না? কি বলছি? আমি তো ওনার কথা নিচ্ছি না, কেন কমিটি আমার দেখতে হবে নাকি? ওনারা যদি বলে হুজুর আপনি দোয়া করেন, দোয়া করে, যদি উনি বক্তব্য করে সেটা টানার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বিকাল থেকে বাচ্চারা কেরাত শরীফ, গজল শরীফ, নাজ শরীফ, আবৃত্তি শরীফ পড়েছে। আল্লাহ, ইমাম আলেম মুয়াজ্জিন এলাকার হাফেজে কোরআন বক্তব্য নসিহত করেছেন, আমন্ত্রিত ওলামায়ে কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করেছেন। আমি আদম গুনাহগার সিয়াকার বহু দূর থেকে এসে বাস্তবিক পাপের কাজ, সমাজের কিছু খারাপ কাজ কোরআন হাদিসে দিয়ে কিছু ভয় দেখানোর দেখা কথা বলেছি। আল্লাহ আল্লাহ
শেষবারের মতো দরুদ শরীফ কলেমা শরীফ তওবা শরীফ পাঠ করেছি, আপনার হাবিবের দিকে তাকিয়ে নজর শরীফ নাথ শরীফ পড়েছি। আল্লাহ আল্লাহ, দুনিয়ায় যত রাত হয় জানালা দরজা মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে পাওয়া যায় দুনিয়ায় যত রাত হয় আপনার রহমতের দরজা জানালা বেশি বেশি খোলা হয়। আল্লাহ, দুনিয়ার মানুষ কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয়, তাকে আমরা ভিক্ষুক, সাইল, কাঙাল, এতিম বলে থাকি। আল্লাহ